আজ থেকে 15 বছর আগে এই জায়গাটাতে ধান চাষ হতো, সাথে আমরা মাছ ধরতাম। এটা যদি বলি বন্ধুরা, আপনাদের অনেকেই হয়তো হাসবেন। না, আপনারা ঠিকই শুনেছেন। আমি তাপস। আর আজ 15ই আগস্ট, ভারতবর্ষ 1947 সালে আজকের দিনটিতেই কিন্তু স্বাধীনতা পেয়েছিল। তো অনেক দিন পর মনটা আনচান করছিল, তাই কিছু একটা কারণ ছাড়াই বাড়ির ছাদের উপরে এসেছিলাম। আর চারিদিকটা তাকিয়ে পরে সেই পুরানো দিনের ছেলেবেলার ঘটনাগুলো যখন মনে পড়ে যাচ্ছিল, তখন নিজের অজান্তেই ইতিহাসের পাতায় মনে হচ্ছে আজ থেকে সেই ফেলে আসা 3-4-এর দিনগুলোর কথা। কত ছোটোবেলাতে এই জায়গাগুলোতে আমরা দৌড়ে বেরিয়েছি, খেলেছি। কোথায় বাড়িঘর? এই যে সমস্ত চারিদিকে বাড়িগুলো দেখছেন, আজ দোতলা 3তলা আকারে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব জাহির করছে, এগুলোর কোনো রকম নাম ও নিশান ছিল না। আমরা 5-6 জন বন্ধু মিলে প্রত্যেকটা দিন এই জায়গাগুলোতে দাপিয়ে বেড়াতাম, খেলতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম। আরও আশ্চর্যের জিনিস বন্ধুরা, এই যে বাড়িটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে দেখছেন, এই জায়গাটাতে বাঁশের জঙ্গল ছিল, ঘন, সাপের উপদ্রব। হয়তো এগুলো সবই যারা প্রথমবারের জন্য দেখছে আশ্চর্যের মনে হবে, কিন্তু আমরা এই জায়গাটা পরিবর্তন হতে নিজেদের চোখে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কেরানীচটি নামক জায়গাতে বসবাস করি, যেটা পশ্চিমবঙ্গের মিদনাপুর জেলার মিদনাপুর টাউন থেকে 3 কিলোমিটার ভেতরে, যেটা চন্দ্রকোনা রোড বা শালবনির দিকে রাস্তাটা যাচ্ছে, সেই দিকেতে আমাদের এই কেরানীচটি বাস স্টপেতে আমাদের বাড়ি। আর এই যে ছাদটা দেখছেন, এই বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। উপরেতে কেন জানি না কালো সাদা মেঘে নীল ক্যানভাসের উপরে মনে হচ্ছে কেউ তুলি এঁকে দিয়েছে। দারুণ দৃশ্য। আর চারপাশটা দেখছি, মাঝে মধ্যে ভাবি যে হয়তো এই যে ফাঁকা জায়গাগুলো এখনো পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, এগুলোও কোনো একটা দিন সময়ের সাথে সাথে ভরাট হয়ে যাবে। আর হবে নাই না কেন বলুন, পরিবর্তনের নামই তো জীবন। এত এত মানুষ যারা গ্রাম থেকে উঠে এসেছে রুজি রোজগারের আশায়, মিদনাপুরেরই কোনো একটা জায়গাতে থেকে হয়তো চাকরি করছে, সংসার বেঁধেছে নতুন করে, তারা কোথায় বা যাবে? বাড়ি ঘর আজ যেখানে দেখছেন, হয়তো এই জায়গায় আরও কিছুদিন পর আবার নিশ্চিহ্ন হয়ে আবার নতুন কোনো সভ্যতার রূপ নেবে। এই তো জীবনের গল্প। আজ আমি যেখানে দাঁড়িয়ে, কাল হয়তো আমার জায়গায় আমারই মতো করে হাতে ক্যামেরা নিয়ে অন্য কেউ ক্যামেরাবন্দি করবে এই দৃশ্য। সময়ের কাছে একদিন সবাইকে কিন্তু হার মানতে হয়। তো তাই জন্যই বলছি বন্ধুরা, সময় থাকতে যে যার মনের মতো করে আনন্দ করুন, ভালো থাকুন, ভালোবাসুন সবাইকে। কারো প্রতি কারো ঘৃণা বিদ্বেষ মনের মধ্যে রাখবেন না। আর আমারই মতো যদি আপনারাও কখনো একান্তে বাড়ির ছাদের উপরে উঠে এই রকম নির্জনে সময় কাটাতে ভালোবাসেন, জানাবেন। তো এবার একটু বলি, এই যে আমাদের বাড়ির একেবারে সামনের যে বাড়িগুলো দেখছেন, এগুলোর বয়স কোনোটা 2 বছর, কোনোটা 7 মাস 4 মাস, কোনোটা 8 মাস 9 মাস, কোনোটা 8 বছর। এই দিকের বাড়িগুলো একদম দূরের যেগুলো, সেগুলো তো রিসেন্টই হচ্ছে। এগুলো সব মোটামুটি 4 থেকে 5 বছরের ভেতরে। কোনো কোনো বাড়ি 1 বছরেও কমপ্লিট হয়ে ওঠেনি, এখনও রানিং অবস্থায়। আর এই দিকের বাড়িগুলো কিন্তু অনেক দিনের পুরনো। এরা আমাদেরই মতো বলতে পারেন, বা আমাদেরও অনেক আগে থেকে এখানে আছে, আদি বাসিন্দা। তো এরা অনেকেই আবার আমার বন্ধু স্থানীয়, একসাথে আমরা খেলাধুলা করেছি ছোটোবেলায়। তো সব মিলিয়ে অনেক দিন পর আজ ছাদের উপরটাতে কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটলো। আর ছোটোবেলাকার সেটা আপনাদের বললাম,
অনেক অনেক কিছুই কিন্তু মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনারা লাইক করে একটা ভিডিওগুলোকে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন, আমি কিন্তু অনেকটা বেশি মোটিভেশান পাই আবার নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তো কাজের সুবাদে হয়ে ওঠে না সময়, তারই মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে রাস্তার, এই দেখুন এইখানে আমার বাবা আমার ভাইয়ের মেয়েকে গাড়িটাতে বসিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে। ওর নাম তুলি। আপনারা হয়তো অন্য অন্য ভিডিওতে ওকে আমাদের সাথে দেখেছেন। ওই তয়ু, এদিকে দেখ, এই দেখ। ও এখন ঘোরাই ব্যস্ত। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, কেমন লাগলো সব জানাবেন।